আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, বাংলাদেশে এখন সব জায়গায় লতি কচুর চাষ করে। সবাই বলে বাড়ির লতিরাজ এক। আসলে লতিরাজ বাড়ির এক কোনটা? এগুলা অনেক কাস্টমারে আমার সাথে কথা বলেন যে ভাই অরিজিনাল বাড়ির লতিরাজ কোনটা? ভাই আমি বলবো লতিরাজ বাড়ির এক কপালে তিলে আছে। তবে আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে যে কপালে তিলে অনেক জাত আছে, আমিও জানি, কিন্তু এগুলা চেনার পদ্ধতিটা কি? আমি বলবো ভাই, লতিরাজ বাড়ির এক সবসময় ফসল হয় 12 মাস। যার কাছ থেকে চারা সংগ্রহ করবেন তার কাছে জিজ্ঞাবেন যে ভাই লতিটা কতদিন থাকে এবং কতদিন ধরে, গাছটা কতদিন থাকে, লতিটা কতদিন ধরে, তাহলে উনি কিন্তু বলবে যে এতদিন। যেই লতিরাজ বাড়ির এক যেই জাতটা অরিজিনাল, সেটা একবার টানা 1 বছর ফসল দিয়ে যাবে, সপ্তাহে 2বার কাটতে পারবেন। বাংলাদেশে এমন কোনো ফসল নাই যে সপ্তাহে 2বার কাটতে পারবেন, অন্তপক্ষে আমার জানা মতে নেই। আপনাদের হয়তো জানা থাকতে পারে। আমি জানি লতিরাজ বাড়ির এক যেই ফসল চাষ করবে যেই ব্যক্তি, সে ব্যক্তি অবশ্যই লাভজনক হবে। কারণ কোনো কৃষকে যদি 1 বছর ফসল খাইতে পারে আর প্রতি সপ্তাহে 2বার লতি কাটতে পারে, তাহলে তার মতো ধনী কেউ নাই। লতি ভাই 20 টাকা কেজি বিক্রি করেন, সমস্যা নাই। কারণ যদি ফলন বেশি হয় আর ফলন যদি দীর্ঘদিন থাকে, তাহলে ওই ফসলটা কিন্তু আপনি লাভ করিয়া আগাইতে পারবেন। আর অনেক জাত আছে লতিরাজ বাড়ির এক কইয়া আপনি দিলে, হ্যাঁ, আপনার মনে করেন 2 মাস 3 মাসের ভিতর গাছ শেষ। আপনি এই জাতের যে ফলনটা, যে ফলনগুলো আসে দেখেন তো, এই ভিডিওটা দেখেন আপনি ভালো করে। ছোট ছোট একেবারে চারা গাছ, 1 মাস বয়স হয়ও নাই, অথচ লতি কিভাবে ছাড়ছে, হ্যাঁ, দেখলে ফলনটা জুড়েই যায়। আমি কাঁচা সবজির জগতে যত ফসল আছে এর মতন লাভজনক ফসল নাই, আমি বলবো নাই। শোনেন, আমার কাছ থেকে চারা সাইডে রাষ্ট্রে কিন্তু গেছে, বাংলাদেশের বাহিরেও সাইডে রাষ্ট্রে গেছে, এবং 64টা জেলার ভিতরে আমার 153টা থানায় আমার পণ্য গেছে। আপনারা যদি আমার কাছ থেকে এই পণ্যটা নিতে চান, অরিজিনাল লতিরাজ বাড়ির এক, অনেকে অরিজিনাল বাড়ির লতিরাজ এক কইয়া অন্য অন্য জাত দেয়। ভাই আমি সেরকম লোক না। কারণ কি জানেন, আজকে মারলে কালকে 2 দিন আপনার কাছ থেকে টাকা আমি পয়সা নিলাম, খাইলাম, টাকার পাহাড় বানাইলাম, এই টাকার পাপের ভাগ কি নিবি বলেন? আমার মাইয়ে ফোলাই নিবে? তখন আমার ভালো আমলগুলো কাইটে দিবি। অতএব বোঝা গেল যে যতদিন বাঁচবো ভালো মানুষকে পরামর্শ দিয়ে দেব, কখনো খারাপ পরামর্শ দেব না, এটা 100% গ্যারান্টি। যদি কোনো ব্যক্তি আমার কাছ থেকে চারা নেন, যেটা বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক সেটাই দেব। ঠিক আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর আমার কাছ থেকে যারা এই জাত নিতে চান, তারা সবসময় সতর্ক থাকবেন। এরকম ডোবা জায়গায় কখনো ফলন লাগাবেন না, 1 নম্বরে। 2 নম্বরে আপনার সবসময় পানি দিতে পারবেন না, সেখানে লাগাইতে পারবেন না। এমন একটা ক্ষেত নির্বাচন করতে হবে যেখানে আপনি 12 মাস পানি দিতে পারবেন, 12 মাস পানি আটকাইতে পারবেন। সবসময় পানিতে রাখা যাবে না, আবার সবসময় শুকনাও করা যাবে না। ঠিক আছে? তো আমার এই কথা ও কার্য অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সার ঔষধের কথা যদি বলেন, আমার মোবাইল নাম্বার থাকবে, আপনাদের সাথে আমি আপনাদের অবশ্যই ভালো পরামর্শ দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মোবাইল নাম্বার থাকবে, আপনি ভালো পরামর্শ পাবেন, কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।